আজকে শনিবার দিন অথবা রাত মাত্র 7 বার আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবনে নামাজ না পড়ার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ এবং জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, গোপন শক্ত যৌবনকালের গুনাহগুলো করেছেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করে ফিরে আসলে আজকের মধ্যেই আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের ফ্যামিলির মধ্যে টাকা পয়সার কোনো অভাব হবে না। ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। বৃষ্টির মতো রিজিক চতুর্দিক থেকে আল্লাহ দিয়ে দিবে এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে বরকত দিবে। তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আছে, সেই মনের স্বপ্ন পর্যন্ত আল্লাহ তাআলা পূরণ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন, আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে একটি ছোট্ট দোয়া পাঠ করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আজকে শনিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে সহিশুদ্ধভাবে 7 বার আল্লাহর শিখানো দোয়াটা পাঠ করিয়ে দেব। আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করলেও সহিশুদ্ধ হবে, কোনো সমস্যা নেই, আপনাদেরও পাঠ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ভিডিওটা দেখুন আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলগুলো করে জীবনের গুনাহগুলো ক্ষমা করান আল্লাহ তাআলার কাছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছে আপনি ক্ষমা চাইবেন। আর কত গুনাহ করবেন, আর কত গুনাহের দিকে যাবেন। এই চোখে অনেক গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, অশ্লীল ছবি দেখেছেন, পিকচার দেখেছেন, নাজায়েজ দিকে দৃষ্টিপাত করেছেন, অনেক গুনাহ করেছেন চোখে। আজকের দোয়াটি আপনি পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই গুনাহের জন্য আপনার জীবনের আজকে এই অবস্থা। নবীজি বলেছেন, যদি তোমার পায়ের মধ্যে একটি কাঁটাও বিঁধে, মনে করবা তোমার গুনাহের কারণে কাঁটা বিঁধেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেছেন, জল এবং স্থলের মধ্যে, শুকনো এবং পানির মধ্যে যত বিপর্যয়, বিপর্যস্ত যত বালা মুসিবত আসে, প্রত্যেকটা মানুষের হাতের কামাই। গুনাহের কারণে আপনার জীবনের মধ্যে সমস্যা, গুনাহের কারণে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দিয়েছে, অভাব অনটনের মধ্যে আছেন গুনাহের কারণে। আজকের মধ্যে আপনি গুনাহগুলো ছেড়ে দিন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, শুধুমাত্র বলুন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি। তারপরে বলুন, আল্লাহ ভবিষ্যতে আর অন্যায় করব না, ভুল করব না, এটা বলে ওয়াদা করুন এবং আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে এই কথাগুলো বলুন
আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, কঠিন গুনাহগুলো, শক্ত গুনাহগুলো, গোপন পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আজকে শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করবেন তখনই নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। তাওবাতুন নাসুহা করতে হবে আজকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন থাকে, আপনি ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ফ্যামিলির মধ্যে আর অভাব অনটন রাখবে না। আল্লাহ ধন সম্পদ দিবে, রিজিক দিবে, মনের আশা পূরণ করবে। ছোট্ট একটা হাদিস, তারপর আপনার ইয়াকিন বিশ্বাস হবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর নবীজি এবং আমি দেখলাম নামাজের ওয়াক্ত ছাড়া একজন আনসারী সাহাবী মসজিদের মধ্যে বসে আছে। নামাজের ওয়াক্ত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারী সাহাবীকে বললেন, ইয়া আবু উমামা, কি হয়েছে তোমার? নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে বসে আছো, কি হয়েছে তোমার? আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, সীমাহীন দুঃখ যন্ত্রণা মনের মধ্যে বাসা বেঁধে আছে। ঘরের মধ্যে খাবার নাই, দাবার নাই, টাকা নাই, পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছি গো রাসূল, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, খুব টেনশন ইয়া রাসূলুল্লাহ। এই জন্যে ঘরের মধ্যে থাকতে মন চায় না, চলে এসেছি মসজিদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু উমামা, তোমার দুঃখ কষ্ট বুঝেছি আমি, তোমাকে ছোট্ট একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিবে। তোমার অভাব অনটন যত আছে আল্লাহ দূর করে দিবে। গায়বী ধন সম্পদ তোমাকে দান করবে। আল্লাহর পক্ষ থেকে ধন সম্পদ রিজিক দিবে। সেই আনসারী সাহাবী আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ভালো, আমাকে আপনি শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শিখিয়ে দিলেন। দোয়াটা পাঠ করতে লাগলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছে। ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেছে। কিছুদিনের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। নবীজি বললেন, ও আবু উমামা, কি খবর তোমার? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমার এত অভাব অনটন ছিল, আপনার কাছে বলেছি আর আপনি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ আমাকে বৃষ্টির মতো রেজেগে দিতেছিল। আমার অভাব অনটন 1 টাকাও নাই, আমার ঋণ 1 টাকাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিয়েছে। বৃষ্টির মতো রিজিক আমার ঘরের মধ্যে দিয়েছে। এই জন্যে বলবো, বৃষ্টির মতো রিজিক আল্লাহ দিবে। আল্লাহ তো নিজেও ওয়াদা করেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যারা তাকওয়া অর্জন করবে, ঈমান আনবে, আমি আল্লাহ এমন জায়গা থেকে তাদেরকে রিজিক দেব, তারা অবাক হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কল্পনা করতে পারবেন না।
এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দেব এবং মনের আশা পূরণ হবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে। ওই আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি মুনাজাতের পূর্বে কিংবা দোয়ার পূর্বে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহর কাছে যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শক্ত শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো আপনারা এক্ষুনি আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবে, নবীজি ওয়াদা করে বলেছেন। আপনাদেরকে ধনী বানাবেন, নবীজি ওয়াদা করে বলেছেন। আপনাদের মনের আশা পূরণ হবে, নবীজি ওয়াদা করে বলেছেন। মনে রাখবেন, দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। আপনার ভাগ্য যদি খারাপ হয়, আমল করুন, আল্লাহ আপনার ভাগ্যগুলোকে পরিবর্তন করে দিবে। আমার যেই সমস্ত মহিলা মা বোনরা প্রতিদিন এই আমলগুলো করেন, আপনাদের মনের আশাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবে অচিরে ইনশাআল্লাহ। অভাব অনটন দূর করে দিবে আস্তে আস্তে। আপনারা অধৈর্য হবেন না, আমল করে কেউ কোনোদিন হতাশা হবেন না। আপনি ঠকছেন না, আমল করছেন তো জিতছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম 1 নম্বরে 7 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। 7 বার। একবার দরুদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়। 7 বার দরুদ শরীফ পাঠ করলে 70টা রহমত নাজিল হবে, 70টা গুনাহ মাফ হবে, 70টা নেকি লেখা হবে এবং নবীজির রওজায় আপনার 70টা দরুদের হাদিয়াটুকু পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। নবীজি আপনার জন্য দোয়া করবে। চলুন 7 বার দরুদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহকে শুধু বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, বলুন ভবিষ্যতে আল্লাহ আর এই কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। এই কথা মন থেকে বলুন। তারপরে আমার সঙ্গে পাঠ করুন 7 বার পবিত্র কোরআনুল কারীমের শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। পাঠ করুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের
পরিবার সংসারের মধ্যে গায়বী ধন সম্পদ রিজিক পাওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করেছেন আল্লাহ রিজিক দিবেন, ইনকামও বরকত দিবেন, ধনী বানাবেন। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পাঠ করুন একটিবার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। শুধু আমিন আমিন বলবেন, যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা জীবনে আর কখনো গুনাহ করবে না, জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, মনের আশা পূরণ করো। আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ও আল্লাহ রিজিকে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও, সচ্ছলতা দান করে দাও, ধনী বানিয়ে দাও। আল্লাহ, যারা ইনকাম করে ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ, আমাদের মনের মধ্যে যার যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, সকলের মনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও, অভাব অনটনগুলোকে দূর করে দাও। আল্লাহ, আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হাজবেন্ড ওয়াইফ যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের ফ্যামিলির সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাকে ভালো রাখুক এবং আপনার জীবনকে সুন্দর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবার বলি, ও আল্লাহ, অতি দ্রুত তোমার বান্দা বান্দীদেরকে মক্কা মদিনায় যাওয়ার উপযুক্ত করে দাও। আমিন। আমার দুইটি হাত দিয়ে যেভাবে আমি স্পর্শ করেছি খানায়ে কাবা শরীফকে, তোমার বান্দাদেরকে বান্দীদেরকে তৌফিক দাও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে ফেলুন। এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা লেখা, সাবস্ক্রাইবের উপরে চাপ দিবেন, সাবস্ক্রাইব হবে, একটা বেল আসবে, বেলটার উপরে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে বেলটা বেজে যাবে, যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে, দেখে আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।